লিফট আসছে, ভাইয়ারা চলে গিয়েছে আমাদের রেখে, কারণ আমি তাহলে আমরা যাবো। চলো চলো আমি উঁচু করে ছুটি বেঁধেছি কারণ আমরা গাড়িতে ঘুমাবো অবশ্যই। তো হ্যাঁ, তোমার সাথে দেখাচ্ছি আমরা ঈদ করতে যাচ্ছি দাদুর বাসায়, নানুর বাসায়। আমরা ঈদ করতে যাবো বাড়িতে বললাম, আর কোনো প্ল্যান ছিল না, হুটার ছুটে গেল, কিন্তু আমরা চাঁদ করে যাচ্ছি। ছাগল আনা হয়েছে, চলো অনেক এক্সাইটেড অ্যাজ অলওয়েজ চাঁদরা। তোমাদের আগের ঈদের ভিতরে ব্লগ দেওয়া হয় নাই, কিন্তু ঈদের ভিতরে বলতে গেলে আমরা 2 সপ্তাহ থেকেছি, সত্যি 2 সপ্তাহ। আপনি দেখো চাঁদটা অনেক সুন্দর হয়েছে আজকে, চাঁদ ঈদের চাঁদ, ঈদের চাঁদ বলতেই আমরা বলছি। গাড়ি স্টার্ট হচ্ছে, দেখা হচ্ছে একটু পরে। বাই। বাড়ি যাবো কবে? কালকে বিকালে বাবা যাবে। কোথায় যাচ্ছ? স্বপ্ন যাচ্ছে বাড়ি। কয়টার সময় বের হলাম আমরা? রাত 12টা বাজে। আমরা এখন রওনা দিয়েছি, ইনশাল্লাহ 3টা সাড়ে 3টার মধ্যে বাসায় পৌঁছে যাবো। দোয়া করবেন যেন সফর নিরাপদ হয়, সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ। আমরা তো অর্ধেক মানে ঈদের শুরুটা এখান থেকে শুরু করলাম ঢাকায়। চাঁদ রাতের আনন্দ, যাতায়াতে একটা মজা। চাঁদ রাতের দিন, তবে আমরা কিন্তু কুরবানি ঈদে বাড়িতে গেলেই চাঁদ রাতে যাই, ঠিক না? আগের বার তো গতবার যাইনি, কিন্তু তার আগের বার কিন্তু এখানে গরুর জন্য আমরা বেরোতেই পারছিলাম না। আমাদের এবার তো আত্মনগরে হাট হয়নি, গরুর হাট। এগুলো মনে হচ্ছে না যে ঈদের চাঁদ রাত। আসলে ঠিক বলেছো। তো ঠিক আছে, সবাই দোয়া রাখবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি। তো আমরা রওনা দিলাম, সবাই দোয়া করবেন আমার জন্য সেই সালামতে দেশের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি। আর চারিদিকে আসলেই ঢাকা শহর ফাঁকা হয়ে গিয়েছে, যেহেতু অনেক দিনের একটা লম্বা ছুটি পড়ে গেছে। তো আমরা বিশেষ করে যাত্রাতেই বেশি যাই, দেশের বাড়িতে ঘুরতে যাই। তো এই তো বেরিয়ে পড়লাম। হালকা পাতলা জ্যাম আছে, একদম যে নাই তা না। আজকেও অনেকেই ছুটতেছে দেশের বাড়িতে ঈদ করার জন্য। যাই হোক, দেশের টান, মাটির টান, বাসায় মানে শহরে থাকতে কারোর মন চায় না। তো সেই তো আমরাও সেই একই পথের প্রতি বেরিয়ে পড়লাম মাটির টানে, সেই সালামতে। সবগুলা কেন গাড়ি গাড়ি তো দুপুরবেলা গ্যাস আনতে, গ্যাসটা সামনে আমি ধুয়ে টুয়ে রাখছি, খারাপ করেছিল।
যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল সারাদিনে, খুবই টেনশন হচ্ছিল। তারা ফাঁকা, তো খুব বেশি সময় লাগেনি আমাদের পৌঁছাতে। আমরা 4টার মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। তো সকালবেলা আমরা একটু মানে গেট থেকে নেমেই সবাই শ্বশুর, যেহেতু শ্বশুর দেশের বাড়িতে থাকে, গেটটা খুলে রেখেছে শ্বশুর। তো এই তো সিমসাম পরিবেশ, যেহেতু বৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে আমাদের কুরবানির গরু, এখানে রাখা আছে। তো ভালোই লাগলো, আর গরুটার জন্য খুব মায়া লাগতেছে সব কিছু মিলায়। তো দেশের বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আগের দিনে, যেহেতু আমরা রাতে বেরিয়েছি, সকাল হয়ে গেছে। ভোর এখানে 5টা মানে ফজরের পর আজান দিয়ে হালকা হালকা সকাল হলো। তখনই আর কি আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি বা বাড়ির আঙিনা চারপাশটা কী অবস্থা, কী পরিস্থিতিতে আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যেহেতু আছি কয়েকদিন, দেখা হবে দেশের বাইরে আবারও। সব কিছু 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 ক্যাপচার করে আপনাদের জন্য তুলে রাখবো, কী পরিস্থিতি, কেমন কাটাচ্ছি, সব কিছু মিলায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।